দেখো ক্লাস 9 বাংলার পরে আবার আমরা একটু ইংরাজি সাজটি পর্ব নিয়ে চলে এসেছি। কিন্তু ইংরাজি সাজটি পর্ব দেওয়ার আগে তোমাদের একটা কথা বলি, স্কুলগুলোতে কিন্তু যেভাবে রাইটিং স্কিল করানো হয়, অর্থাৎ তোমাদের ক্লাসে যেগুলো ফলো আপ করানো হয়েছে সেগুলোই পড়ে। কিন্তু এই আমি যেহেতু তোমাদের স্কুলের তথ্য জানি না, তাহলে এই বইয়ে দেওয়া লেসন্স অনুযায়ী যেগুলো হওয়ার কথা বা সিলেবাস অনুযায়ী আমি তাই তোমাদের শেয়ার করব। যেমন মোস্ট ইম্পর্টেন্ট আগে বলে নিই যে রাইটিং স্কিল কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো একটু বলে নিই। যেমন এখানে দেখো, যেমন লক্ষ্য করো, তারপরে আসছি এইখানে লক্ষ্য করো, প্রথম অরেঞ্জ জুস কিভাবে, এইগুলো একদম বাচ্চাদের মতো এগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা সিম্পলি টিপস। যেমন কোনটা ইম্পর্টেন্ট আমি আগে বলে নিই, এইটা, তারপরে আরও একটু এগিয়ে যাই, তারপরে কবিতা আসবো, সব কিছু আসবো। এইখানে একটা আছে যেটা পেপার তৈরি, সমস্ত কিছু উত্তরগুলো দাও, সমস্ত কিছু উত্তরগুলো কিন্তু আমার কাছে করা আছে, তোমাদের জানাবো। আর কারো কারো ক্ষেত্রে যদি বায়োগ্রাফি ইম্পর্টেন্ট বলে, যেমন অ্যানিমেশন পড়বে না কিন্তু এইরকম ধরনের দিয়ে দেবে বায়োগ্রাফি, তার জন্য ডায়াগ্রাম তোমাকে জানতে হবে, আমি তোমাদের ডায়াগ্রাম দিয়ে দেবো। এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ অরেঞ্জ জুস, তার তৈরি করে রাখা, এখানে আবার মাছ তৈরি, আবার এইভাবে প্রত্যেকটা আমরা দেবো তোমাদের, দাঁড়াও ওয়েট করো। এবার আমি চতুর্থ লেসন, অনেকের ক্ষেত্রে ধরে নিচ্ছি চতুর্থ লেসন পর্যন্ত এক্সাম হবে, তাদের ক্ষেত্রে আবার লেটার হিসাবে যেমন এই 7টা ইম্পর্টেন্ট হয়। আর যদি করে দেওয়া থাকে যেটা এইটা তোমাদের বুঝতেই পারছো, পেজ নম্বর যেমন সাধারণত 32 পাতার, এটা ইম্পর্টেন্ট হতে পারে। এই গেল। এইবার আমি একটু প্রথম থেকে কবিতার বিষয়ে আগে চলে আসি, তারপর তোমাদের আমি চলে যাব গদ্যের বিষয়, অর্থাৎ প্রোজের বিষয়। কবিতার ক্ষেত্রে তোমাদের অনেক স্কুলে কি হয়, গদ্য 6, 7, 10টা লাইন তুলে দেবে, আবার কবিতার ক্ষেত্রে 4, 5, 6টা লাইন তুলে দেবে, দিয়ে তার থেকে প্রশ্ন হয়। যেমন কবিতা থেকে যদি পড়ে, প্রথমত বলবে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, তাহলে তোমার বলতে হবে দ্য নেম অফ দ্য পোয়েম ইজ অটম, বানানটা দেখে নেবে, এবং বলবে দ্য নেম অফ দ্য পোয়েট ইজ, কি বলতে হবে, জন ক্লেয়ার, এই বানানটা স্পষ্ট তোমরা দেখে নেবে। এবং তার সাথে সাথে এখান থেকে ধরো এই প্যারাটা তুলে দিল বা দুটো প্যারা তুলে দিল, দিয়ে তার থেকে প্রশ্ন বানাবে। এবং প্রশ্ন কিরকম বানাবে, এমসিকিউ দিয়ে দিতে পারে। এই এমসিকিউগুলোকে তোমরা ভালো করে একটু ফলো করবে, আমি সমস্ত কিছুর উত্তর তোমাদের শেয়ার করবো, কিন্তু ভালো করে শোনো। তার আগে আমি একটু বলে নিই, যেমন এর মধ্যে কিছু এমসিকিউ দিয়ে দিতে পারে এইরকম ভাবে। আর এখানে প্যাসেজ হিসাবে আর একটা গ্রামারের দিকে বলি তোমাদের, ভয়েস আর ন্যারেশন, অর্থ দেখা যাচ্ছে 4টে তোমাদের দিয়ে দেবে, অর্থ 4টে ভয়েস, 4টে ন্যারেশন এরকম দিয়ে দিতে পারে। এই দুটোর মধ্যে দুটো পার্ট, যেহেতু এই পার্টগুলোতে দেওয়া আছে। এবং তোমাদের এইবার যদি প্রথম প্যাসেজের কথা চলে আসি, আমি কিন্তু এই উত্তরগুলো জানাবো। প্রথম প্যাসেজের কথা যদি চলে আসি, এই যে কোথা থেকে, যদি ধরো কারো ক্ষেত্রে দ্য টেলস অফ ভোলা গানপা থেকে যদি পড়ে, ভোলা গানপা থেকে, তাহলে প্রথম তোমাদের ধরো এই পার্টটুকু তোমাদের পড়ে গেল, এই অংশটুকু দিয়ে তার থেকে প্রশ্ন বানাবে। এইবার যদি দ্বিতীয় পার্ট যদি দিতে হয়, কোথায় পাওয়া গেছে প্রথম থেকে, এই পেজটুকু দিয়ে দেবে, দিয়ে তার থেকে প্রশ্ন বানাবে। দ্বিতীয় পার্টের ক্ষেত্রে ধরো প্রথম থেকে সানডিউন্স এইটুকু শুধু একটু দিয়ে দেবে, দিয়ে প্রশ্ন বানাতে। তৃতীয় পার্টের থেকে এই যে এখান থেকে এইটুকু দিয়ে দিতে পারে, ব্যাস। এই যে 3টে অংশগুলো, বিভিন্ন অংশগুলো, 3টে পার্টের 3টে অংশ দিয়ে দিতে পারে। আর এখান থেকে তোমাদের যেমন ন্যারেশন হিসাবে যেগুলো ইম্পর্টেন্ট দাগ দিয়ে দিয়েছি, এই এক্সারসাইজ 4, আমি কিন্তু উত্তর তোমাদের জানাবো, আগে দেখিয়ে নিই। এক্সারসাইজ 4 যেমন মোস্ট ইম্পর্টেন্ট, এবং তার সাথে সাথে এখানে যদি আমাদের এই অল অ্যাবাউট এ ডগ থেকে যদি বলি, এটা প্রথম পার্টটা দিয়ে দেয়। আর ইম্পর্টেন্ট হিসাবে কোথাও থেকে বলি, এই যে 2 প্যাসেঞ্জার্স, এখান থেকে এইটুকু অঞ্চল তুলে দিতে পারে, এইটুকু। আর এইটা তো অনেকটা টাফ জায়গা, এইটা দিয়ে কারোর প্রশ্ন খুব একটা হয় না, খুব টাফ করতে গেলে তখন এইটা দিয়ে প্রশ্ন হয়। এবার তোমাদের শোনো, এইখানে যেমন এক্সারসাইজ মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এই পেজটা যেটা হচ্ছে তোমাদের ভয়েস চেঞ্জ হিসাবে মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যায়। যেমন এক্সারসাইজ 4, এক্সারসাইজ 5 এবং এক্সারসাইজ 6, যেখানে এখান থেকে একটা ইম্পারেটিভ সেন্টেন্সের একটা দিয়ে দেবে। যেমন লেট, এই যে ডু দ্য সাম, লেট দ্য সাম বি ডান, যেটা এইরকম দেওয়া আছে, এই পার্টটা তোমাদের করতে হবে। ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেন, এইগুলো তোমাদের একটু জেনে নিতে হবে আর কি। এই যে এখান থেকে এই পেজগুলোর থেকে একটা না একটা, 2-3টে তোমাদের পড়বেই তো, যদি 4টে করে দেওয়া থাকে এইরকম ভাবে। এবার বাকি অংশ দেখো, এখানে তোমাদের ভয়েস চেঞ্জের এখানে কিছু আছে। এইবার এইখানে দেখো এই ডার্টি ক্লোথস মানে ওয়াশিং, এটাও কিন্তু প্রিপারেশন একটা, কি করে প্রিপারেশনটা তুমি তৈরি করবে। আর এইখানে যেটা আছে এটা, অর্থাৎ অরেঞ্জ জুস কিভাবে করবে, আচ্ছা তোমাদের একটু বলে দিই, দেখে নাও। চলো অরেঞ্জ জুসটা কিভাবে করবে সহজে তুমি বলে দিচ্ছি। প্রথমত একটা খাতা দাও। প্রথমত তুমি যে পার্টটা করবে না, তুমি এই লাইনগুলোর মধ্যে এই যে গ্যাপিংটা যেটা দেওয়া আছে না, এর মধ্যে মানে এইটা একটা লাইন, এইটা একটা লাইন, এইটা একটা লাইন, যখন এরকম লাইন থাকবে তুমি আগে ভাবটা খুঁজবে। ভাব খুঁজতে গেলে তোমাকে কি জানতে হবে, হয় কোনো এস দেওয়া থাকে, অধিকাংশ ক্ষেত্রে কিছুই জানো না তার ক্ষেত্রে বলছি, এস বা ইএস বা ডি, কখনো বা ইডি, কখনো কি টি,
টি, এই জিনিসগুলো ভাব খোঁজার সহজ উপায়। এইগুলো ভাব হওয়ার টেন্ডেন্সি থাকে। এইরকম প্রথমত ভাব বেছে নেবো, আর যখন উত্তর করব এই ভাবটাকে সবসময় 3 নম্বর রূপ পাস্ট পার্টিসিপল রূপে করে দেবো। আর তার আগে কি দেবো জানো, হয় ইজ অথবা আর দিয়ে দেবো, এই দুটো শব্দ। মানে এইখান থেকে যেটা আমরা যেটা করবো, ইজ বা কি দিয়ে দেবো, আর দিয়ে দেবো এইটা। আর তার আগে যদি যে লাইনটা দিয়ে আমি সেন্টেন্সটা বানাবো, সরি বইটাতে নোংরা করছি, হ্যাঁ যাই হোক, কিন্তু তবুও এটা থাকবে, এটা আমার কাছে থাকে বইটা। এবার দেখো এইখানে তোমাদের কি থাকে, এটা প্যাসিভ, মানে এইখানে যদি সাবজেক্ট থেকে থাকে তাহলে সেটা দিয়েই, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ দেবো, আর প্লুরাল ফর্মে হলে আর দেবো। আর যদি সাবজেক্ট না থাকে তখন কি আনবো জানো, তখন জাস্ট আনবো যে হয় সিঙ্গেল সাবজেক্টের ক্ষেত্রে ইট আনবো, অথবা প্লুরালের ক্ষেত্রে দে কথাটা নিয়ে আসবো। কি নিয়ে আসবো, দে, ব্যাস, আর কিছুই কাজ নেই, তোমাদের কাজ শেষ। তার প্রমাণ দেখে নাও। প্রথমে হেডিং দিয়ে নেবো, দে প্রিপারেশন অফ অরেঞ্জ জুস, হেডিংটা দিয়ে নেবো প্রিপারেশন, প্রিপারেশন, PREPARATION, প্রিপারেশন অফ এই অরেঞ্জ জুস কথাটা হেডিং দিয়ে দেবো। আর ওটা বড় হাতের, যে বড় হাতের দিয়ে এরকম হেডিংটা দিয়ে নেবো। হেডিংয়ের জন্য যদি তোমাদের ইউনিট টেস্টে 5 নম্বর থাকে তাহলে হেডিংয়ের জন্য 1 নম্বর পাবে, যদি ফাইনালে এটা থাকে 10 নম্বর থাকবে তাহলে হেডিংয়ের জন্য 2 নম্বর থাকবে, এইরকম। এবার তুমি শুরু করবে কি, এইগুলো শুরু করার আগে দুটো লাইন একটি দেখলু দিলে ভালো হয়, যে এই অরেঞ্জ জুস খুব সুস্বাদু বা উমুক তুমুক এরকম করে দিতে হয়। কিন্তু আমি ভাবছি যে কিছুই পারে না, তার জন্য কি, সে তখন কি করবে, অ্যাট ফার্স্ট কথাটা জুড়ে দেবে, অ্যাট ফার্স্ট, FIRST, অ্যাট ফার্স্ট। এই যে অরেঞ্জেস, এই যে আমি খুঁজে নেবো, দেখো ভার্বগুলো বলেছি না, একটু ভার্বগুলো আগে খুঁজে নেবো, চলো সেই কাজটা সেরে ফেলি। তাহলে এইটা বটটা ভার্ব, এই পর্যন্ত একটা শেষ। তাহলে শর্টেরটা দেখো ইডি করা আছে, আমি বলেছি সহজ বোঝার উপায়, দেখো ইডি, সব ক্ষেত্রে মিলবে না কিন্তু তবু আমি একদম কিছুই পারি না, যখন কিছুটা পারা উচিত আমাদের। এই রিমুভটা হচ্ছে ভার্ব, ক্লিনটা হচ্ছে ভার্ব, যখন পিলটা হচ্ছে ভার্ব, পুটটা হচ্ছে ভার্ব, এক্সট্রাক্টেড হচ্ছে ভার্ব, সুগার অ্যান্ড প্রিজারভেটিভস অ্যাডেডটা হচ্ছে ভার্ব, পোরটা হচ্ছে ভার্ব, সিলটা হচ্ছে ভার্ব, সোল্ড এখানে কাজে লাগবে না সোলটা, যাই হোক এইগুলো হচ্ছে ভার্ব। তা ভার্বের আগেই ইজ বা আর বসাবো, সাবজেক্ট যদি থেকে থাকে থাকবে, আর যদি প্লুরাল হয় তাহলে আর সিঙ্গুলার হলে ইজ। তা দেখো তো সাবজেক্ট এখানে আছে অরেঞ্জেস, কমলা লেবুগুলো, তাহলে অনেকগুলো, তাহলে এর আগে এইখানে বেশ কি দিয়ে দেবো, অ্যাট ফার্স্ট অরেঞ্জেস, এইখানে দিয়ে দেবো আর, তাহলে অরেঞ্জেস, অ্যাট ফার্স্ট অরেঞ্জেস আর বট ফ্রম দ্য মার্কেট, ফুল স্টপ হয়ে গেল, বট ফ্রম দ্য মার্কেট। যাই হোক একটু ইন্টারাপ্ট হয়েছে, পরের লাইনে চলে আসি। তো তাহলে প্রথম বুঝতে পারছো, অ্যাট ফার্স্ট অরেঞ্জেস আর বট ফ্রম দ্য মার্কেট, ফুল স্টপ হয়ে গেল। আমি বলছি কেউ কিছু না পারলে তাদের, এবার শর্টেরটা আমি বলেছি তো ভার্ব, তো তাহলে এই শর্টেরটা শুধু ভার্ব, কিন্তু তার আগে কি কোনো সাবজেক্ট আছে এখানে, এইটা লাইনটার মধ্যে সাবজেক্ট তো নেই। তাহলে সাবজেক্ট যদি না থাকে আমি কি বলেছি, হয় তুমি ইট নিয়ে আসো, নাহলে দে। তাই ইট বলতে একার ক্ষেত্রে হয়, একটার ক্ষেত্রে, দে বলতে তারা অনেকের ক্ষেত্রে হয়। তাহলে বলো তো আমি কাদেরকে বাছাই করব, শর্টের মানে বাছাই করা, শর্টেড মানে বাছাই করা, তাহলে কাদের বাছাই করব, কমলা লেবুগুলোকে তো, তাহলে অরেঞ্জেস, তাহলে অনেকগুলো নাই, তা যেহেতু এখানে নেই তাই সাবজেক্ট হিসাবে তাহলে আমি কি নিয়ে আসবো, দে, অনেকে যেহেতু, তাই এখানে জুড়ে দেবো, এখানে ফুল স্টপ দেওয়ার পর এখানে জুড়ে দেবো দে, বা দেন বলতে পারো, তারপর THEN, এগুলো একটু জুড়তে হয়, দেন দে, THEY, দে, তারপরে আর, দেন দে আর শর্টেড, ব্যাস হয়ে গেল। কিছু না পারলে আবার ফের দেবো রোটেন ওয়ান্স, এই যে সাবজেক্ট রয়ে গেছে কিন্তু ফুল স্টপ দেওয়ার পর এগুলো তুলে দেবো দিয়ে ফুল স্টপ, রোটেন আরটা বড় হাতে তখন দেবো, বা নাও বলে এখানে দিতে পারো, নাও শুরু করবো আগে এন বড় হাতে দিয়ে, নাও তখন ছোট থাকবে, ঠিক আছে। রোটেন ওয়ান্স মানে পচাগুলিকে এই রিমুভ ছড়িয়ে ফেলতে হবে, এটা তার ভার্ব আছে, থাক 3 নম্বর রূপ ওই তাই হবে, ভার্বের 3 নম্বর রূপ। আর এই রিমুভদের আগে কি জুড়ে দেবো, আর, তাহলে যেহেতু রোটেন ওয়ান্স পচাগুলি বলছে তাই আর, তাহলে বলবে নাও রোটেন ওয়ান্স আর রিমুভড, মানে পচাগুলোকে সরিয়ে ফেলবো। এইবার আবার দেখো এখানে সাবজেক্ট নেই, তাহলে ফের এখানে দিয়ে দেবো কি, দে আর, তাহলে দেন বলতে পারো, নেক্সট বলতে পারো, যা কিছু দিয়ে দেবে, নেক্সট। ধরো মনে করো এবার আমি মুখে বলে যাচ্ছি, তোমরা শুনে নাও, নেক্সট আবার বলবো দে আর ক্লিনড, ফুল স্টপ হয়ে গেল, দে আর ক্লিনড। আবার বলবো, বা বলবো ক্লিনড উইথ ওয়াটার বা ফ্রেশ ওয়াটার, এরকম দিতে পারি। এইবার দেখো পিল্ড, আবার বলবো নেক্সট, বা যাও কিছু জুড়ে দাও, আফটার দ্যাট জুড়ে দাও, দিয়ে দে আর পিল্ড, তাদেরকে খোসা ছাড়ানো হয়। আবার বলছি দেখো দে আর পিল্ড, ফুল স্টপ হয়ে গেল। আবার তারপরে সরি দে, আবার বলবো নাও দে আর পুটের 3 নম্বর রূপ ওটাই থাকবে, তাই ইডি হবে না আর, দে আর পুট ইন জুসার, জুসার মধ্যে রাখবো। এইবার জুস এক্সট্রাক্টেড,
জুস বের করে নেবো। আচ্ছা, এই যে জুস তো সাবজেক্ট হিসাবে রয়েছে, তার ভিতরে কি নিশ্চয়ই আমি তাহলে আর দে বা ইট দেবো না, শুধু আর দেবো। কিন্তু ভেবে দেখো তো, জুস যখন হয়ে যাবে তখন কি অনেকগুলো আর থাকবে কমলা লেবু? তখন একটা লিকুইড যেমন ওয়াটার বা জুস, মিল্ক, এগুলোর ক্ষেত্রে প্লুরাল ফর্ম হয় না, তাহলে ইজ হবে, জুস ইজ। তাহলে কি লিখবো? জুস ইজ এক্সট্রাক্টেড ফ্রম দেন বলতে পারি। এইবার দেখো সাবজেক্ট আছে আবার সুগার অ্যান্ড, ওই নাও ফাও জুড়ে দিবে, সুগার অ্যান্ড প্রিজারভেটিভ দেওয়াই আছে অলরেডি, এগুলো যোগ করবে অনেকগুলো, আর অ্যাডেড, ব্যাস ফুল স্টপ হয়ে গেল। এগুলো যোগ করতে হয় উইথ দেম, তাদের সাথে। অ্যান্ড এবার কি, এই যে পোর্ট ইনটু বোটলস, এবার বলতে পারো দে। এইবার যখন যোগ করা হয়ে গেল তখন সেই ইট ইজ পোর্ড, এখানে কিন্তু মনে রাখতে হবে ইট ইজ, কেন বলো তো? জুসটা মানে সিঙ্গুলারের মতোই, তখন ইট ইজ। আর যদি তার আগে নাও বা দেন কিছু এরকম দিয়ে দাও, তাহলে আইটা ছোট হাতে দেবে। ইট ইজ পোর্ড ইন বোটলস, বোতলে ঢালা হলো। এইবার যেই বোতলে ঢাললে, বোতলগুলো অনেক হয়ে গেল না, অনেকগুলো, তখন আবার দে আর সিল্ড, দে আর সিল, ফুল স্টপ। এবার নাও দে আর রেডি টু বি সোল্ড, হয়ে গেল, ব্যাস এই পর্যন্তই পুরো কমপ্লিট। তো এইভাবে তোমাদের প্রসেসিংগুলো একটা যদি পরে করতে হবে। যেমন এখানে একটা প্রসেসিং দেওয়া আছে, ডার্টি ক্লোথস, নোংরা কাপড়, ময়লা কাপড় কী করে পরিষ্কার করবে সেটা দেওয়া আছে, এটাও দিয়ে দিতে পারে অনেক স্কুলে। এইবার এইভাবে গেল। আর রাইটিং স্কিলের আর ক্ষেত্রে বায়োগ্রাফি যদি পড়ে, বায়োগ্রাফির একটা ডায়াগ্রাম কিন্তু আমার চ্যানেলে আছে। তো আচ্ছা, যাই হোক, এখানে আমি একটু যদি আমার মনে থাকে অ্যাড করে দেবো, কি বলবো, না হলে তোমরা আমাকে কমেন্টসে বলো, আমি যদি ভুলে যাই তাহলে কমেন্টসে আবার যখনই বলবে স্যার বায়োগ্রাফি ডায়াগ্রামটা কই, আমি তাহলে সেই ভিডিও কপি লিঙ্ক শেয়ার করে দেবো, একবার দেখে নেবে। আচ্ছা, এইখানে এবার দেখো এইভাবে। তো বাকি অ্যানিমেশন, এইটাই বলছিলাম, বায়োগ্রাফি যদি এটা না দিয়ে অন্য কিছু দিয়ে দেয়। যেমন আমি স্টুডেন্টদের অনেক কিছু করেছি, যেগুলো করেছি কি জানো তো, এই যে আমি করেছিলাম অমর্ত্য সেন, তারপরে তোমার যেটা নিবেদিতা, বা ধরো আরও দু একটা স্বামী বিবেকানন্দ, যেগুলো করিয়েছিলাম ওদের। তো এই যে এইখানে একটা আছে, যেমন দেখো পেপার মেকিং, এইখানে তার উত্তরগুলো আমি করিয়েছিলাম ছোট্ট করে। তো এইটা আমার স্টুডেন্টরা টুকেছে, হয়তো বানান ভুল কিনা আমি ঠিক খেয়াল রাখতে পারছি না। তো যাই হোক, তোমাদের এর উত্তরটা আমি দেখাচ্ছি, আমি এটার পরে ছোট্ট ছোট্ট একটু করে টুকেছে। তো বাকি অংশ তোমাদের আমি দেখাচ্ছি। এখানে কিছু কিছু যেমন মাছ তৈরি, আবার স্যালাড তৈরি, সেগুলো সব আমি করে রেখেছিলাম। তো সেগুলো তোমাদের একটু শুধু পিকচারে এখানে অ্যাড করে দেবো। আর এইখানে দেখো তোমাদের ওই যে অংশগুলো, তোমাদের একটু উত্তরগুলো যেগুলো প্রথম থেকে অনুশীলনীর উত্তরগুলো আছে না, এক্সারসাইজের উত্তরগুলো তোমাদের কাছে তো নিশ্চয়ই আছে। এক্সারসাইজ উত্তরগুলো যেগুলো আমি তোমাদের একটু বলছিলাম, যেগুলো একটু ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা একটু দেখে নেবে। যেগুলো ন্যারেশন, যেমন এই ন্যারেশনগুলো তোমাদের বলছিলাম যেটা ইম্পর্টেন্ট, এখানে দেওয়া আছে উত্তর। এই অঞ্চলটুকুকে দেখো। তো এইভাবে এক্সারসাইজ 6 আর বাকি অঞ্চলটুকু দেখো। এইখানে যেমন দেখো তো, এইখানে একটা মনোরম স্থানে বেড়াতে যাওয়ার যেটা একটা দিয়েছে, যাই হোক। আর এখানে গ্রামার ভোকাবুলারির অংশ, সেগুলো এক্সারসাইজগুলো দেখো। লেসন 2তে চলে আসি। এইখানে তোমাদের যে পার্টটুকু বলেছি, এখন এক্সারসাইজগুলো দেখো। এইগুলোর কথা আমি বলছি না, আমি বলছি যেমন এখানে ভয়েস চেঞ্জগুলো, যেগুলো এক্ষুনি বলছিলাম, যেগুলো ইম্পর্টেন্ট না, এই যে এখানে দেওয়া আছে এক্সারসাইজ 4 থেকে শুরু করে, এই যে 4 থেকে এই উত্তরগুলো করে দেওয়া আছে। 4-এর উত্তরগুলো কি অ্যাক্টিভ প্যাসিভ ফর্ম রুলসে। এক্সারসাইজ 5 থেকে দেওয়া আছে উত্তরগুলো। 6-এর উত্তরগুলো দেওয়া আছে, যেগুলো বলছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সে যেগুলো না, এরকম ভাবে। তারপরের অঞ্চলগুলো যেটা বলছিলাম, এই যে ডার্টি ক্লোথস তৈরি, ছোট্ট করে দেওয়া আছে, যেটা বইয়ে বড় করে, এখানে ছোট্ট করে। আর তারপরে পরের পার্টটাকে দেখো, এইখানে দেখো অরেঞ্জ জুস তৈরি করা, যেটা এই ছোট্ট করে দেওয়া, যেটা আমি এতক্ষণ তোমাদের বোঝালাম। এইভাবে কমলালেবু রস যেটাকে তৈরি করা বলছো, এইরকমই। তো বাকি পরের লেসনে আমি আসি, তৃতীয় লেসনের পাঠে আর একটা আমি তোমাদের দেখাই, যেখানে এক্সারসাইজগুলো, এই যেমন এক্সারসাইজ 3 যেমন আছে প্যাসিভ ফর্ম, এই যে অর্থাৎ চেঞ্জ ভয়েস চেঞ্জ, যেগুলো উত্তর দেওয়া আছে, যেগুলো ইম্পর্টেন্ট। এখানে এক্সারসাইজ 5গুলো যেমন তোমাদের দেখো ন্যারেশন আর কি, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, যেটা করে রাখা আছে। আচ্ছা, এইখানে একটা দেখো মেকিং পেপার তৈরি, যেটা এখানে বলছিলাম, যেমন ছোট্ট করে এই উত্তর করে দেওয়া আছে, কত ছোট ছোট। আর অ্যানিবাসান্তের যে ব্যাপারটা বলছিলাম না, সেটাই দেওয়া আছে উত্তরে। তো এই যে অ্যানিবাসান্তের অঞ্চলটুকু এই দেওয়া আছে। তো এইভাবে তোমাদের অঞ্চল, কারোর ক্ষেত্রে 4ও পরীক্ষা হবে, কিন্তু এখানে কিছু একটা বাদ দিচ্ছি না, 4 পরীক্ষা হবে। 4-এর ক্ষেত্রে যেমন এই যে ছুটির আবেদন চেয়ে, যেটা এরকমই দেওয়া আছে। দেখো এখানে একটা তোমাদের প্যাসেজ যেটা দেওয়া আছে, যেটা এরকম দেওয়া ছিল। আর আরেকটা দেখো এই ছুটির আবেদন চেয়ে তার বাংলাও করে দেওয়া আছে সুন্দর করে, এইরকমভাবে দেওয়া আছে। আর এইখানে দেখো উত্তরটা এরকমই, এই যে এইটার প্রথম হেডিংটা এই দেওয়া আছে, এই দেওয়া আছে, ঠিক আছে। এই যে প্রথম হেডিংটা এরকমভাবে দেওয়া, যেটা অ্যাবসেন্স, লিভ অফ অ্যাবসেন্স, যেটা আমি তোমাদের বলছিলাম। তো 4-এর পর্যন্ত যার যার এক্সাম হবে সে একটু খেয়াল রাখো, এই 4 পর্যন্ত যেরকম যার যার এক্সাম হবে। তো মোটামুটি এবার তোমরা একটু আমি অ্যাড করে দিচ্ছি কয়েকটা পিকচার, বায়োগ্রাফি থেকে শুরু করে, বা যেগুলো আমি করেছি সেগুলো এই ছবিতে অ্যাড করে দিচ্ছি, একটু স্ক্রিনশট নিয়ে রাখো, সেগুলো একটু প্র্যাকটিস করে যেতে পারো। আর কোনো স্কুলে যদি আবার কোভিড-19 ইম্পর্টেন্ট দিয়ে দিতে পারে, সেটা তোমরা একটু দেখতে পারে। বা আবার নতুন করে বালাসোর ট্রেন অ্যাক্সিডেন্ট কারো ক্ষেত্রে, ওগুলো স্কুলে বলবে, তবে তোমাদের সেগুলো করতে হবে, বুঝতে পারছো? তো সেগুলো যদি স্কুলে বলে তবে তোমাদের হবে, তা নাহলে কিন্তু ওটা নয়। যেমন এই যে কোভিড-19, আমাদের এখানে এক স্থানীয় স্কুলে, এখানকার স্কুলে বলে দেওয়া হয়েছিল যে কোভিড-19
কিন্তু আবার ইম্পর্টেন্ট। তার ফলে ছেলেরা হয়তো স্কুলে যেটা লেখানো ছিল তারা সেটাই করেছে, এই এখনই তোমাদের সামনে সে দিল হেল্প করার জন্য। তো এইভাবেই, এছাড়া তোমাদের হয়তো আবার বালাসোর ট্রেন অ্যাক্সিডেন্ট যেটা মাধ্যমিক পড়ে গেছে সেটাও তোমাদের দিয়ে দিতে পারে। তো চলো এগুলো প্র্যাকটিস করতে থাকো। ও হ্যাঁ, আর এই যে এন স্ক্রিনে দেখতে পাচ্ছ বাংলা ভিডিও দেখে নাও, আর অন্যান্য পর্ব ধীরে ধীরে অবশ্যই তোমরা দেখতে পাবে। চলো, আর আমার প্রথম চ্যানেল একাডেমিয়াতে যেতে পারো, সেখানে কিন্তু আরও ডিটেলস সব কিছু পাবে।